সুপ্রিয় দর্শক, মামা এগ্রো বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে কামারি বিষয়ে ও কামারি সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি যারা নতুন কামারি রয়েছেন ও কামার সম্পর্কে যারা পরামর্শ চান, অবশ্যই তারা কিছু না কিছু শিখতে পারবেন ও বুঝতে পারবেন আমার এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে সবাই ভিডিওটি না টেনে দেখবেন, অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। চলে যাই আমরা মূল পর্বে ও মূল যে বিষয়টা আজকে কথা বলবো, সেটা হচ্ছে সোনালি হাইব্রিড বাচ্চা। আমার এগুলো আজকে 27 দিন বয়স। আপনারা দেখতে পাচ্ছেন এই 27 দিন বয়সে যে বাচ্চাগুলো কীরকম হয়েছে। তো আজকে আপনাদেরকে আমার যে সমস্যাটা হচ্ছে, আজকে এই সমস্যাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টা হচ্ছে, আমি এতদিন কাজী ফিট খেয়েছি, বাচ্চাগুলোকে কাজী ফিট খাওয়ানোর পরে আজকে 27 দিন, আমি 25 দিন গিয়ে রাত্রে আমি মোটা খাদ্যটা দিয়ে থাকি। তো আমার বাচ্চাগুলো সমস্যা হচ্ছে, তখন এই খাদ্যটা খায় না। যখন মোটা খাদ্যটা দিয়েছি, 0 সাইজ বাদ দিয়ে যখন বড় সাইজ দিয়েছি, তখন কিন্তু এই বাচ্চাগুলো খেতে চাচ্ছে না। তো হয়তো আপনাদের এই সমস্যা হলে হতে পারে, কিন্তু আসলেই আমি অনেক জায়গায় পরামর্শ করেছি অথবা দেখেছি, বইয়ের কিছু নয়। হয়তো আপনারাও, আমরা যারা মানুষ সকলেই হয়তো এক খাবার খেয়ে আরেক খাবার খেতে কিন্তু একটু দ্বিধাবোধ করি। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা প্রাণীরই এরকম অবস্থা। তো আমি যদি দেখেন মোটা খাদ্যটা দিয়েছি, মোটা খাদ্য কিন্তু বাচ্চাগুলো খেতে চাচ্ছে না, কম খেতে চায়। এই দেখেন পাত্রগুলো আগে আপনাদেরকে দেখিয়েছি, পাত্রের মধ্যে খাবার দিলে কিন্তু দৌড়ে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়তো খাবার জন্য, কিন্তু এখন কিন্তু খাবার দেওয়ার পরেও কিন্তু কম খাচ্ছে, খাবার অনেক প্রচুর নষ্ট করছে তারা। কিন্তু কিছুদিন এরকম হবে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, যারা 0 সাইজ খাদ্য থেকে যখন বড় সাইজ খাদ্য বাচ্চাদের সামনে দিবেন, তখন আপনারা একটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা নির্ধারিত একটা সময়ের মাধ্যমে যে বড় সাইজ খাবার দিবেন, তার থেকে 3 থেকে 4 দিন আগে আপনারা ছোটো সাইজ যে খাবারটা দিবেন ওইটার সাথে মিক্সার করে খাওয়াবেন। বড়টা ছোটোটা দুইটা একসাথে মিশ্রণ করে যদি আপনারা খাওয়ান, তাহলে আপনার বাচ্চাগুলোর মধ্যে গ্যাপ পড়বে না। যেরকম আপনার যদি বড় সাইজটা খেতে না চায়, তখন কিন্তু আপনার ছোটোটা একসাথে যদি দেন, তাহলে ওইটাকে তারা করে নিতে পারবে। আর যদি আপনার দুইটা দিয়ে একসাথেই চেঞ্জ করে ফেলেন, যদি আপনারা মনে করেন যে না আজকে শেষে আজকে অন্যটা দিব, তাহলে আমার বাচ্চার মতো হয়তো আপনাদের খেতে চাবে না, তাহলে একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। এই বিষয়টা একটু সতর্ক থাকবেন আপনারা অবশ্যই। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য, যারা খাবার সাইজ চেঞ্জ করবেন, তখন আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা যদি খাবার চেঞ্জ করেন, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। 3 দিন আগে থেকে মিশ্রণভাবে 2টি সাইজ একত্রিতভাবে পাত্রেতে দিবেন, তাহলে 2টা সাইজকেই কিন্তু অভ্যস্ত হয়ে যাবে মুরগি বাচ্চাগুলো, তখন কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। তো অবশ্যই মামা এগ্রো বিডির পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। আপনাদের ভালোবাসায় আমরা দূরে এসেছি, অবশ্যই আরও এগিয়ে যাব। আমাদের বাচ্চাগুলোর যে ট্রিটমেন্ট অথবা পরামর্শ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে যাব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর আশা করি আপনাদের ভালোবাসায় আমার বাচ্চার বিক্রি পর্যন্ত অবশ্যই আপনাদেরকে আমার যে ভিডিওগুলো অবশ্যই আপলোড করে যাব। তো যে জায়গা থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের পরামর্শ চাচ্ছেন অথবা আপনারা কী ধরনের সমস্যায় পড়ছেন, সেই বিষয়গুলো দিয়ে আপনারা কমেন্ট বক্সে লিখে যান। অবশ্যই আমরা পরবর্তীতে এই ধরনের সময় করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে আপলোড করে দেব। তো কথা না বাড়ে ভিডিওটি এখনই শেষ করছি। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।